এই দুটা দিনে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহে রমজান ব্যতীত অন্য কোনো মাসে যদি আমি সবচেয়ে বেশি রোজা করতে দেখেছি সেই মাসটা ছিল এই যে মুশরিককে এবং যারা ঝঞ্ঝট ঝামেলা ঝগড়ার সঙ্গে লিপ্ত থাকে তাদেরকে ব্যতীত আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দিন। যেমন আমাদের বেদাতি ভাইরা করে থাকে যে কবরস্থানে যে নিজের আত্মীয় স্বজন যে রয়েছে নিজের যে পরিবার থেকে হয়তোবা দাদা মারা গেছেন আব্বা মারা গেছেন তো সেই দিনকে কেন্দ্র করে এই শাবে বারাতকে কেন্দ্র করে তারা কি করে থাকে কবরে যে তারা লাইটিং জ্বলিয়ে থাকে। কথা বোঝার চেষ্টা করবেন। এবং আরেকটা আমল করে থাকে যে শাবে বারাতের রাত্রিতে তারা আত্মীয় স্বজনদেরকে আহ্বান করে তাদেরকে দাওয়াত দেয় এবং সেই দিনে মিঠাই তাদেরকে খিলায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত এই মসজিদের বিশিষ্ট ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বওয়াল আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন
কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করেছি। সে বিষয়টি হচ্ছে, দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব রেখেছেন, আলাদা আলাদা মহত্ব রেখেছেন। যেমন মনে করেন, আমাদের মধ্যে যতগুলো 7টা দিন আমরা দেখছি, ইয়াউমুল জুমার যে ফজিলত অন্য অন্য দিনের তুলনায় অনেক বেশি। ঠিক সেই মতো মাহে রমাদান, রমাদান মাসের যে ফজিলত অন্য অন্য মাসের তুলনায় অনেক বেশি। এবং এটা আমরা এটাও জানি যে মাহে রমাদানের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আপনার শেষ মুহূর্তে যে বিজোড়া 10 দিনের মধ্যে বিজোড়া দিন 21, 23, 25, 27, 29-এর মধ্যে এমন একটা দিন আল্লাহ রাব্বুল ইজ্জত নিযুক্ত করেছেন যে দিনের ফজিলত অনেক বেশি। এটা আমরা জানি, এটা ওলামাদের মুখে জেনেছি, ওলামাদের কাছে শিখেছি। যেহেতু আমার বলার উদ্দেশ্য, এই মাসটা হচ্ছে মাহে শাবান মাস। এই মাসের যে ফজিলত এবং গুরুত্ব আমি আপনি যদি জানতাম অবশ্যই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমরা আদর্শ মনে করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমাদের শেষ এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে এটা আমরা মেনে নেছি, যেহেতু এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ম, যতগুলো নবী এবং রসুল ইতিপূর্বে এসেছেন এবং শেষ মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আমরা এটাও জানি যে একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, কিন্তু উনি কোনো নতুন কোনো দ্বীনের কোনো নিয়ম নীতি তরিকাকে নিয়ে আসবেন না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে অতিবাহিত করবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এই মাসের ব্যাপারে চলেন কয়েকটি কথা আমরা জানার চেষ্টা করি। একটি হাদিস ইবনে মাজার মধ্যে 1390 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই মাসের আপনার এই যে 30 দিনের মধ্যে মধ্যবর্তী দিন, অর্থাৎ যেটা আমরা সাধারণত শাবে বারাত বলে জানছি, সেই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন, প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন। যেমন আজকে মনে করেন 14 তারিখ, তো 15 তারিখের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন ইল্লা মুশরিকিন, কিন্তু মুশরিককে বাদ দিয়ে, যারা শিরক করে তারাকে বাদ দিয়ে, ইল্লা মুশরিকিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তিদের মধ্যে মতভেদ মতনৈক্য রয়েছে, ঝঞ্ঝট ঝামেলা রয়েছে, তাদের মধ্যে যদি তার সামঞ্জস্য না করা হয়, মনে করেন হয়তো বা আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতভেদ মতনৈক্য হতেই পারে, দুনিয়াবি ক্ষেত্রে আমার সঙ্গে আপনার সঙ্গে হতেই পারে, কিন্তু সেটাকে নিজের দিলের মধ্যে এটা গেঁথে রাখা উচিত নয়, বরঞ্চ এক অপরের সঙ্গে মাফি, এক অপরের সঙ্গে ক্ষমা করে নেওয়া উচিত। যদি আমি আপনি করি আর যদি না করি, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুশরিককে এবং যারা ঝঞ্ঝট ঝামেলা ঝগড়ার সঙ্গে লিপ্ত থাকে তাদেরকে ব্যতীত আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেন। 1 নম্বর পয়েন্ট হলো, কথাটা বোঝার চেষ্টা করুন, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন এই হাদিসের ব্যাপারে
বিশিষ্ট ওলামা ইকরাম, বিশেষভাবে নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে হাসান পর্যায়ে নিয়ে এসছেন। কিন্তু তার মানে এটা নয় যে 15 তারিখের দিন যেমন আমাদের বেদাতি ভাইরা করে থাকে যে কবরস্থানে যে নিজের আত্মীয় স্বজন যে রয়েছে, নিজের যে পরিবার থেকে হয়তোবা দাদা মারা গেছেন, আম্মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, তো সেই দিনকে কেন্দ্র করে, এই শাবে বারাতকে কেন্দ্র করে তারা কি করে থাকে, কবরে যে তারা লাইটিং জ্বলিয়ে থাকে। কথা বোঝার চেষ্টা করবেন। এবং আরেকটা আমল করে থাকে যে শাবে বারাতের রাত্রিতে তারা আত্মীয় স্বজনদেরকে আহ্বান করে, তাদেরকে দাওয়াত দেয় এবং সেই দিনে মিঠাই তাদেরকে খিলানো হয়। কথা বোঝার চেষ্টা করবেন। কিন্তু এই হাদিসের ব্যাপারে আকসারিয়াত মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকুন এই হাদিসকে যঈফ বলেছেন, দুর্বল বলেছেন। কথা বোঝার চেষ্টা করবেন। যদিও এই হাদিসকে আমরা মেনে নিই হাসান পর্যায়ের ক্ষেত্রে, যেহেতু নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান পর্যায়ে নিয়ে এসছেন, তার কারণ হচ্ছে আরেকটি হাদিস সেই মুসলিমের মধ্যে রয়েছে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে সেম এই হাদিসের 2টি শব্দ সেখানে উল্লেখিত রয়েছে। সে হাদিসটি কি আপনার 64-38 নম্বর হাদিস, 6438 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আপনার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, কথা মনে রাখবেন, ইয়াউমে ইসনাইন এবং ইয়াউমুল খামিস, এই 2টা দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের দরজাগুলো খুলে দেন। কথা বলে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই 2টা দিনে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহে রমজান ব্যতীত অন্য কোনো মাসে যদি আমি সবচেয়ে বেশি রোজা করতে দেখেছি, সেই মাসটা ছিল এই শাবান মাস। এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রোজা রাখতেন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি ভাবতাম যে আল্লাহ রাসূল কি রোজা একদিনও ছাড়বেন না, একদিনও কি রোজা ছাড়বেন না। কিন্তু বোঝার চেষ্টা করুন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল গো আপনি এই মাসে এত বেশি কেন রোজা রাখেন? কথা বোঝার চেষ্টা করবেন। এই মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন, এত বেশি সিয়াম পালন কেন করেন? সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আমল নামা দিনের মধ্যে 2বার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পেশ করা হয়। কথা মনে রাখবেন যে 2বার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি যে সকাল থেকে সন্ধ্যা কি করছি, আপনি যে কতটা আমল করলেন, কতটা আপনি বদ আমল করলেন, কতটা আপনি আল্লাহকে রাজি করতে পারলেন, প্রত্যেকটা মানুষের আমল নামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে 2বার প্রত্যেক দিন করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা পেশ করা হয়। সে সময়টা কি আসরের ওয়াক্ত এবং ফজরের ওয়াক্ত। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আমল নামা এই আপনার বৃহস্পতিবার এবং সোমবার দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার এবং সোমবারের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই আমাদের আমল নামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। এবং তার পরবর্তী কথা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে আমাদের আমল বাৎসরিক আমল হিসেবে এই শাবান মাসে আমাদের আমল নামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে পেশ করা হয়। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদর্শ, আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আইডিয়াল, নমুনা, মডেল। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা যখনই কোনো আমল করব, যখনই কোনো বান্দিগি করব, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সেটা দেখে নিতে হবে মন বুদ্ধি দিয়ে। যেমন বেদাতি ভাইরা আজকে রাত্রিতে হয়তো 15 শাবানে তারা কোথায় চলে যায়, কবরস্থানে চলে যায়, লাইট নিয়ে চলে যায়, অনেক রকম তাদের কীর্তি, তাদের কলম রয়েছে, তাদের কার্যক্রম রয়েছে। আপনি বলুন তো সে আমল কি সেটা সহি হাদিস থেকে সাবিত হয়েছে? জি না, আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈগণ করেননি, তাবেঈন করেননি। কিন্তু আমরা নিজের বুদ্ধি কাটিয়ে যে আজকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করতেন, কিন্তু 2 প্রকারের লোককে বাদ দিয়ে। একটা হচ্ছে মুশরিক, যারা শিরক করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দেবী দেবতার পূজা করে, তাদেরকে বাদ দিয়ে। এবং যারা নিজের এক কবর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলার সঙ্গে জড়িত, যারা এক কবর সঙ্গে সেই ঝঞ্ঝট ঝামেলার সমাধান করে না, তারাকে বাদ দিয়ে আল্লাহ
রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতেন। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইছি, এই মাসে বেশি বেশি করে যতটা পারবেন আপনি রোজা রাখার চেষ্টা করুন, রোজা রাখার চেষ্টা করুন। তবে দিন নির্ধারিত না যে আজকে আমি 15 তারিখে রাখবো, যেহেতু 15 তারিখে, হ্যাঁ একটা করে আরেকটা সহিহ বুখারী হাদিস রয়েছে যে প্রত্যেকটা মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে কিনা, এইটারও ফজিলত অনেক বেশি রয়েছে। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আগামী যে মাহে রমাদান আসছে, এই রমাদান যে আমরা পাবো এর কোনো অস্তিত্ব নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করুন এবং আল্লাহর কাছে এটাই কামনা করুন যে দেখেন কার কখন মৃত্যু ঘটে যাবে যে কেউ বলতে পারে না। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন কার কখন মৃত্যু ঘটে যাবে এটা কেউ বলতে পারে না, কিন্তু আমাদের সর্বক্ষেত্রে সর্বসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মেনে নিতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। যেহেতু একটি আয়াত চলেন আমরা পরিবেশন করি সূরা নিসার মধ্যে, সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা মুমিন, নিজেকে বলছো যে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা এক আল্লাহকে মেনে নিছো, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, যারা ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান এনেছো, যারা আসমানি কিতাবের উপরে ঈমান এনেছো, যারা নবীদের উপরে ঈমান এনেছো, যারা ভাগ্যর ভালো মন্দের উপরে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুগত করো, তার কথা মোতাবেক চলো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, যারা বাদশা রয়েছে, এখানে আপনার ওলামায়ে কেরাম লিখতে যা বলছেন যে আপনাদের সমাজের ওলামায়ে কেরামও হবেন, যে ওলামাদের আলেম বর্গদের আলেম সমাজের আমাকে আপনাকে কথা মেনে নিতে হবে। কিন্তু দেখেন আল্লাহর বিধানে, আল্লাহর কথাতে, আল্লাহ রসুলের বিধানে কোনো মতভেদ মতনৈক্য নেই। যখন আল্লাহর কথা চলে এসছে, আল্লাহর বাণী চলে এসছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সাবিত হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কোনো মতভেদ নেই। কিন্তু এখানে মতভেদ যেখানে হবে সেখানে হবে ওলামাদের মধ্যে কিংবা আপনার ইমামদের মধ্যে। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত কত চমৎকার এবং কত সূক্ষ্মভাবে তার সমাধান দিয়েছেন। আল্লাহ বলছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, বাদশা রয়েছে, যে হয়তো কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে ফায়সালা করে, কথা বলে, তাদেরকে তোমরা মান্য করো, তাদের কথা মতো চলো। কিন্তু এখানে স্বতন্ত্র না, একজন ইমাম যে কথা বলবেন, একজন আলেম যে কথা বলবেন, একজন খাতিব যে কথা বলবেন, তার কথা যে 100% সত্য হবে, যদি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে না হয়, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কত চমৎকার করে সমাধান দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তাদের মধ্যে কোনো মতভেদ মতনৈক্য মতপার্থক্য চলেছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে সেটাকে প্রত্যাবর্তন করে দাও, সেটা ফিরিয়ে দাও। আমার বলার উদ্দেশ্য, যেহেতু আমরা যদি এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারি, কেন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য নমুনা। আমি বারবার বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শবান। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কত চমৎকার অনেক জায়গাতে কথা বলেছেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আমরা যখন দেখবো যে কোনো বিষয়ে মতভেদ মতনৈক্য আসছে, কিন্তু দুটো আলেম যখন দুই রকম কথা বলছেন, তখন আমাদেরকে দেখতে হবে যে উনি একরকম বলছেন, আরেকজন একরকম বলছেন, কিন্তু দুজনের মধ্যে কার কথা অথেন্টিক এবং কার কথা গ্রহণযোগ্য, কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বলছে, তার কথাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে, তার কথার আমাকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। যদি মতভেদ হয় তাহলে আমাদেরকে আবার কি করতে হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে সেটাকে প্রত্যাবর্তন করে দাও, সেটা ফিরিয়ে দাও। যেহেতু আমার বলার উদ্দেশ্য সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আমাদেরকে আমল করতে হবে। আমি যে পেগামটা আপনাদের দিতে চাইছি সেটা হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখবো, তবে নির্ধারিত দিন করে না যে 5 তারিখ করলে এতটা ফজিলত, 10 তারিখ করলে এতটা ফজিলত। হ্যাঁ, এটা হবে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সে মোতাবেক যদি হয়ে যায় তাহলে অবশ্যই তার ফজিলত রয়েছে। যেমন আপনার বৃহস্পতিবার এবং সোমবার আপনি রোজা রাখতে পারেন,
তার কারণ সেই মুসলিম থেকে যে হাদিসটা আমি আপনাদের বললাম, যে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আপনার ইয়াউমুল ইসনাইন আর ইয়াউমুল খামিস, অর্থাৎ সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। এবং আরেকটি কথা হচ্ছে যে আমাদের আমলনামা এই বৃহস্পতিবার এবং সোমবারের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। সুপ্রিয় দিনী ভাই সকল, এই মাসটা একটা ধরেন তো একটা ট্রেনিংয়ের মাস। কেন? যে আগামী যে আমি রমজান মাসে আমার যে প্রবেশ হবে, এটাও আমাদের কোনো আয়ত্তে নেই যে আমি যে রমজান পর্যন্ত জীবিত থাকবো, আপনি যে থাকবেন, এর কোনো অস্তিত্ব নেই। দেখেন আমরা অনেক মানুষ দেখছি যে হয়তোবা পাপুর কারণবশত গেল, তারপরে যখন বাড়ি ফিরে আসছে তো হয়তোবা তাকে মৃত্যু, আপনার ডেথ বডি আমাদেরকে নিয়ে আসতে বাধ্য হতে হয়েছে। এখানে কয়েকটা শিক্ষা রয়েছে যে দেখেন মানুষকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সময় দিয়েছে, এই সময়কে সঠিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাকে আপনাকে সঠিক ইবাদত, সলেহ ইবাদত, যে ইবাদত আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন সে ইবাদত মোতাবিক, সে তরিকা মোতাবিক আমাকে আপনাকে আপনার আমার জীবনকে অতিবাহিত করতে হবে। এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইছি যে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন। তার কারণ হচ্ছে সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কত চমৎকার কথা বলছেন। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আর এই আয়াতটার ব্যাপারে যখন শানে নুজুল যখন দেখা হয়, নাজিলের কারণ যে কি কারণে নাজিল হয়েছে, কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে, যখন আপনার মুশরিকিনে মক্কা, যখন ইহুদি এবং নাসারাদের একটা ধারণা ছিল এবং সে ধারণা তারা প্রকাশ করেছিল, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল, তারা দাবি করেছিল, এ মুহাম্মদ আপনার কথাটা যদিও আমরা মানছি না, আপনার কথার আমরা অনুসরণ করি না, আপনাকে আমরা ভালোবাসি না, তবু আমরা আল্লাহকে ভালোবাসি। এটা ইহুদি এবং নাসারাদের এটা দাবি ছিল। তারা দাবি করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা যদিও আমরা না মানছি, আপনার অনুসরণ করি নাই, আপনার কথা মোতাবেক চলি নাই, তবুও আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এমনকি আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে দেখবেন এই কথাগুলো বেশিরভাগ আপনি কোথায় পাবেন? চায়ের দোকানে পাবেন, চায়ের দোকানে পাবেন। যে আমাদের মুসলিম সমাজ থেকে যে নমাজের ধার ধারে না, যে নমাজ পড়ে না, সলাৎ কায়েম করে না, সে ব্যক্তির মুখ থেকে আপনি পাবেন আমাদের সমাজের মধ্যে সেই মৌলবীরা এরকম তারা নমাজ পড়লো তো কি আছে, আমি নমাজ পড়ি না কিন্তু আমার ঈমান মজবুত আছে, আমার ঈমান মজবুত আছে। আপনি বলুন তো এই কথা যদি আপনি বলে থাকেন কিংবা কোনো ভাই আমার দিনী ভাই বলে থাকেন, তাহলে আপনার ধারণা এবং ইহুদি এবং নাসারাদের ধারণার মধ্যে কি পার্থক্য বলেন তো? ইহুদি এবং নাসারাদের ধারণা ছিল যে আমরা যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানি নাই, তবুও আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ভালোবাসেন। তো আপনি যে দোকানে বলছেন, আপনি যে দোকানে বসে বসে ভাষণ দিচ্ছেন যে আমি যদিও নামাজ পড়ি নাই, আমি যদিও মসজিদের ধার ধারি নাই, যদিও আমি 5 ওয়াক্ত নামাজে যেতে পারি নাই, তবু আমার ঈমান মজবুত আছে, আমার ঈমান সেই মূলবি থেকে মজবুত আছে। আপনি বলুন তো সেই ইহুদিদের ধারণা আর আপনার ধারণার মধ্যে কোনো কি পার্থক্য পাওয়া যাচ্ছে? কোনো কি আপনার ডিফারেন্স পাওয়া যাচ্ছে? জি না। যেমন ইহুদিরা এই ধারণা করেছিল যদিও আমরা আপনার কথাকে মানি নাই, আপনার কথার অনুসরণ করি নাই, তবু আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকারই আল্লাহকে ভালোবাসো, সত্যিকারই তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দেন যদি তোমরা সত্যিকারই আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা সত্যিকারই ভালোবাসার দাবিতে তোমরা 100% সঠিক হয়ে থাকো, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আমি যে বিধান দিছি সে বিধানকে তুমি মান্য করো। তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিচে থেকে কথা বলেন নাই। এই ব্যাপারে চলেন, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নাও, তার ইত্তেবা করো, অনুসরণ করো, তার কথা মোতাবেক নিজের জীবনটাকে অতিবাহিত করো, তা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি
আল্লাহর ভালোবাসা পেতে চায়, একজন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে এই কথা সর্বসময় নিজের মাইন্ডে রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী তরিকাতে নিজের জীবন অতিবাহিত করেছে, কী তরিকাতে শাবান মাস পার করেছে, কীভাবে রমাদান মাস পার করেছে, কীভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করেছে। এই জিনিসের প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি কথা জেনে রাখুন, আমি আপনি যতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে পারবো, ততটাই আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য মঙ্গল রয়েছে। এবং আরেকটি কথা, যে সহিহ বুখারীর একটি হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর জিকির করে, কথা বুঝবেন, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর কাছে কোনো সময় নিজের ভুলগুলোকে বারবার করে তুলে ধরছেন, আল্লাহকে বলছেন যে আমি জানি না কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি নিজের নফসের উপরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি যতটা আল্লাহকে স্মরণ করবে, এর উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে দিয়েছেন, দেখেন মিসাল কত চমৎকার করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, এবং যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করে নাই, তাদের উদাহরণ সেই মতো যেই মতো মৃত্যু এবং জীবিত। কথা বলার চেষ্টা করুন, আমি আবার বলছি, যেমন মনে করেন একজন ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, সে ইসলামকে ফলো করে না, ইসলামকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, এবং একজন ব্যক্তি ইসলামকে ফলো করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, এবং যতগুলো ইসলামের নিয়ম নীতি আছে যতটা সম্ভব সে পালন করার চেষ্টা করে এবং যথাসম্ভব পালন করে, সেই ব্যক্তির উদাহরণ সেই মতো যেই মতো একটা মৃত্যু এবং জীবিত। আমার বলার উদ্দেশ্য যে একজন ব্যক্তি যে জীবিত, তার মানে সে আল্লাহর জিকির করবে, আজকার করবে, ইবাদত করবে, এবং যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে আছে, তার মানে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সে ব্যক্তি মৃত্যুর মতো। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে রাখার চেষ্টা করলাম, যে দেখেন কখন কার মৃত্যু ঘটে যাবে এটা কেউ বলতে পারে না, কাউর এটা আয়ত্তে না। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আমি তো অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, অনেক খতা করেছি, অনেক নিজের নফসের উপরে জুলুম করেছি, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়ালু। চলেন আরেকটি আয়াত নিলেন, সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 16 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন নবী মুসা আলাইহিস সালাম কোনো কারণবশত নিজের নফসের উপরে ভুল করেছিলেন, কিন্তু এইটা আমাদেরকে আকীদা রাখতে হবে যে নবীরা হচ্ছে মাসুম। কোনো নবী, হ্যাঁ এইরকম কথা হতে পারে, কোনো কারণবশত কোনো একটা ছোট আপনার ভুল গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা ওহীর মাধ্যমে সেটা মোচন করে দিয়েছে। নবীরা হচ্ছে মাসুম, এবং নবীদের জামাত হচ্ছে জান্নাতি, এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপরে সবচেয়ে যেটা উত্তম জামাত হচ্ছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। যেহেতু আমি সে পয়েন্টের দিকে যাচ্ছি না, আমি যে পয়েন্ট আপনাদেরকে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন যখন মূসা আলাইহিস সালাম তিনি বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যখন মূসা আলাইহিস সালাম নিজের রবকে ডেকে বলছেন ক্বালা, যখন তিনি বললেন রব্বি, এ আমার রব, নিজের রবকে ডেকে বলছেন ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমার ভুল হয়ে গেছে, আমার কিছু খাতা হয়ে গেছে, তখন তিনি বলছেন ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন ফাগফারা লাহু, তাকে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেসেজ দিলেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এখানে আপনার মাঝির সেগা উল্লেখিত রয়েছে যে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আপনাকে মাফ করে দিলাম। এখান থেকে বোঝা যাচ্ছে যদি আপনি পাহাড়ের সমান পাপ করে থাকেন, এমন পাপ যে আপনার জীবনে নাই, এটা হতেই পারে না, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ভয়, আল্লাহর ডর আপনার নফসের উপরে, আপনার হৃদয়ের মধ্যে এটা জেগেছে, যখন আপনি আপনার রবকে বলবেন এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি তো এতদিন নামাজ পড়িনি, এতদিন আমি অনেক ভুল করেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়ালু, এত দয়ালু। এইদিকে দেখেন না যে আমার বান্দা পাহাড় সমান পাপ করেছে, পাহাড় সমান পাপ করেছে, এদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকান না, বরঞ্চ এটা দেখেন যে আমার বান্দা আমার পথে ফিরে এসছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আমাদের রয়েছে কল্যাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য মঙ্গল। যেহেতু আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নিতে হবে এবং সে মোতাবেক নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। যেহেতু দেখেন আমরা এই কথাও জানি, আমরা বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে শিখেছি যে যখন একজন বানি ইসরায়েলের যুগে 1 নয় 2 নয় 99 জন মানুষকে হত্যা করেছিল। সেই মুসলিম এবং সেই বুখারী হাদিস, চলো বোঝার চেষ্টা করুন। 1 নয় 2 নয় 99 জন মানুষকে এক এক করে হত্যা করেছিল। কিন্তু হঠাৎ করে তার মনে একটা অনুতপ্ত, তার মনে ভয় যখন জেগে গেল, সেই মুহূর্তে তার ভয়ের জন্য সে অনুতপ্ত, সে নিজেকে লজ্জিত মনে করতে লাগলো। তারপরে একজন পাদ্রীর কাছে উনি গেলেন, তারপরে বললেন যে আমি 1 নয় 2 নয় 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা রয়েছে? আমাকে কি আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করবেন, মাফ করবেন? সেই মুহূর্তে তিনি বলছেন আপনি 99 জন মানুষকে হত্যা করেছেন, এটা তো সম্ভব না, আপনাকে ক্ষমা করার কোনো রাস্তা নেই। যেহেতু উনি একজন আবেদ ছিলেন, অনেক ইবাদত করতেন, কিন্তু দিনের ব্যাপারে অনেক কিছু ইলমের অভাব ছিল। সেই মুহূর্তে যখন এই কথা বলে দিলেন, তার মনে একটা আবার ইবলিস একটা কাজ করে ফেললো যে তাকে সে এবার ভাবলো যখন আমি 99 জন মানুষকে হত্যা করে আমার মাফের কোনো রাস্তা পাই না, তখন আপনাকে আর জীবিত রেখে করবো কি? ওনাকে মেরে দিলেন। তারপরে হ্যাট্রিক, মানে আপনার 100 জন মানুষকে সেঞ্চুরি যখন জুটিয়ে দিল, তারপরে আবার তার মনে ভয় কাজ করতে থাকলো। ভয় যখন কাজ করতে থাকলো, সে ভয়ভীত। তারপরে আবার রাস্তায় যেতে যেতে যখন কিছু মানুষের যখন সাক্ষাৎ ঘটে, তাদেরকে জিজ্ঞাসা করালো যে আমি 1 নয় 2 নয় 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার রব কি আমাকে ক্ষমা করবে? এরকম কি কোনো রাস্তা আছে? এরকম কি কোনো পথ আছে? তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ, তুমি চলে সেই এরিয়াতে, সেখানে কিছু মানুষকে দেখবে যারা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে, তারা ব্যস্ত রয়েছে, তাদের কাছে তুমি চলে যাও, সেখানে তুমি সব কিছুর আশ্রয় পেয়ে যাবে। তারপরে সে রাস্তায় যেতে যেতে ব্যতিক্রমভাবে হলো কি, রাস্তাতে সে ব্যক্তি মৃত্যুবরণ করে মারা যায়। আমার বলার উদ্দেশ্য, যেহেতু লম্বা কিছু ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না, যেহেতু সময় আর আমাকে ইজাজত দিচ্ছে না। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতি হিসেবে ঘোষিত করেছেন। কেন বলেন তো? শুধুমাত্র তওবা করার উদ্দেশ্যে, শুধুমাত্র ইখলাস নিয়ে নিজের দিলের মধ্যে এই ভয়কে জাগৃত করেছিল, এই ভয়কে নিজে জাগালছিল যে আমি 1 নয় 2 নয় 100 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, আমি তো অনেক বড় পাপী, অনেক বড় গুনাহ করেছি। যেহেতু আমাকে আমার রব যদি ক্ষমা না করে, আমি যাব কোথায়? আমি যাব কোথায়? আমার রাস্তা কোথায় রয়েছে? যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া থেকে কখনোই না উম্মেদ হইয়েন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করুন, ইস্তিগফার করুন। আর আগামী মাসের জন্য এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করুন, জিকির আজকার করুন, বেশি বেশি করে দান সাদাকা করুন, যাতে করে আপনি ট্রেনিং স্বরূপ এই মাসে আপনি রমজান মাসে তার প্রতি আমল করতে পারেন। যেমন আমি বারবার বলি যে দেখেন, কোনো ব্যক্তি যদি ট্রেনিং প্রাপ্ত হয়, তাহলে তারপরে যে কামে যাবে অবশ্যই তাকে অনেকটা ভালো লাগবে। আর আনট্রেন্ড যদি হয়, সে প্রশিক্ষণ নেয়নি, তাহলে সে যদি ওই কাজে যায়, অবশ্যই তাকে ভারী বোধ হবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, এই মাসে বেশি বেশি করে তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহর জিকির আজকার দিকে ফিরে আসুন এবং যতটা সম্ভব এই মাসে রোজা রাখার চেষ্টা করুন। যদি আপনি রাখেন, অবশ্যই মাহে রমাদানের জন্য এটা একটা প্রশিক্ষণ হিসাবে, সেটা ট্রেনিং হিসাবে আপনার জন্য কাজে আসবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি শেষ মুহূর্তে আপনাদেরকে এই কথাই বলতে চাইছি যে দেখেন, কখনকার মৃত্যু ঘটে যাবে। একবার কোন সময় কবরের দিকে তাকান, কত মানুষকে আমরা রেখে চলে আসছি, আপনি কত মানুষকে রেখে চলে আসছি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয় না। কেন বলেন তো? আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। এমনকি দুঃখজনক হলেও সত্য, নিজের আম্মা যখন রাত্রি 2টার সময় মারা যাচ্ছে, তার বড় ছেলেকে দেখছি, এটা রিয়েল ফ্যাক্ট বলছি আপনাকে, এটা বাস্তবিক বলছি, যে সে তার বড় ছেলে কিংবা মেজো ছেলেকে দেখছি আপনার সেই খেইনি কচলিতে নিজের মাকে গোসল দেওয়ার পরে সে খেইনি কচলিতে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে? যে তার ইমানের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। না তো কমের পক্ষে আজকে নিজের মাকে সে মৃত্যুদেহ রেখে আছে এবং সে সে আপনার খেইনিতে ডুবে আছে। তার মানে বুঝতে হবে যে সে আখেরাতকে কোথায় অতটা ভাবে না, আখেরাতকে কোথায় গুরুত্ব দেয় না, নিজের মাকে আপনার জোহর রক্তে মাটি দিবে। এটা রিয়েল ফ্যাক্ট, আমার নিজের দেখা। যেহেতু আমার বলার উদ্দেশ্য, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। কখনকার মৃত্যু ঘটে যাবে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন। কখনকার মৃত্যু ঘটে যাবে
আজকেরই কথা বলি রাত্রে কালকে এশারের পরে আমি যেটা শুনলাম, আমাদের মোড়ে এই কাকার সমান প্রায় বয়স হবে, উনি চা খেয়ে দোকান থেকে গেল, তারপরে আপনার সকাল 9টার দিকে শুনছি উনি মারা গেছেন। সকাল 9টা কিংবা 8:30 দিকে আমি দোকানে দিকে গেলাম, তো আমি শুনলাম যে তিনি মারা গেছেন। দেখেন, মার্কেট থেকে সুস্থ মানুষ, বেশি বয়স না, এত কোনো রোগের সঙ্গে গর্গেরাস্ত না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশ, আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা নিয়ম যে কখনকার আল্লাহর ডাক চলে আসবে এটা কেউ বলতে পারে না। কিন্তু ডাক আসার পূর্বে নিজের মধ্যে পূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। এখান থেকে আমি আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা সচ্চা নামাজি হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকেই মাহে রমাদান আসার পূর্বেই সঠিকভাবে ইবাদত বন্দেগী দাসত্ব করার আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।